হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। লিটারেলি বাধ্য হচ্ছি শেয়ার করতে, বিকজ আমার মতন অনেকেই আছো যারা এই ফেজ দিয়ে যাচ্ছ বা যাবে হয়তো। তো সেই জন্য আমি ভাবলাম যে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা খুব দরকার, যার জন্য আজকে এই ভিডিওটা। প্রথম থেকেই বলি, আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই ওয়ার্কিং। তো আমাদের কাছে বেবিকে রাখার জন্য, টেক কেয়ার করার জন্য একটা বেবি সিটার খুব দরকার। তো সেই হিসাবে আমরা একটা বেবি সিটার নিয়েছিলাম লিওর জন্য। জানুয়ারিতে তাকে আমরা নিয়েছিলাম। জানুয়ারি থেকে প্রথম মাস ও যথেষ্ট ভালো ছিল, কোনো অবজেকশন আমরা তাকে নিয়ে নেই প্রথম মাসটা। তারপর যেই ওকে মাইনেটা আমরা দিলাম, মাইনেটা দেওয়ার পর ওর কনসগুলো, লুফলসগুলো আমাদের হঠাৎ করে সাডেনলি দেখাতে শুরু করলো। আমি বুঝতে পারলাম না যে কেন, কিসের জন্য। বেবি সিটার এরকমই হয় কি না, আমি সত্যি আমার কোনো আইডিয়া নেই, বিকজ ফার্স্ট টাইম আমরা নিউ প্যারেন্টস। আমাদের কাছে আমাদের বাচ্চাই সব মা বাবার কাছেই তাদের তাদের বাচ্চার সব কিছুই হয়। তো যারা ওয়ার্কিং আমাদের মতন, তারা নিশ্চয়ই বেবি সিটার রাখছো বাড়িতে, বা কেউ না কেউ তো ডেফিনেটলি আছে যে বাচ্চাকে টেক কেয়ার করে। বাড়ির লোকও হতে পারে, বেবি সিটারও হতে পারে। আমাদের বাড়ির লোক সেরকম ক্যাপাবল নয়, শরীর ফিজিক্যালি সেরকম কন্ডিশন ওদের নয় যে ওরা টেক কেয়ার করবে, যার জন্য বেবি সিটার রাখা। এবার বেবি সিটার যে লুফলসগুলো আমি দেখলাম, বুঝলাম যে দেখার পর তাকে আমি আর রাখতে পারলাম না, তাকে আমাকে ছাড়াতে হলো, চেঞ্জ করতে হলো, অন্য বেবি সিটার নিতে হলো। তার লুফলসগুলো যেগুলো আমি বুঝলাম সেটা হচ্ছে, আমি যেহেতু 6 মাস ম্যাটারনিটি লিভ নিয়ে বাড়িতে আছি, আমাকে অফিসের কিছু কিছু কাজের মধ্যে হয়তো করতে হয়েছে, মিটিংও হয়েছে, অনেক কিছুই কাজই থাকে অফিস রিলেটেড। তো সেক্ষেত্রে আমি একটা ঘরে আসি, এসে সেই কাজগুলো করি, দরজাটা হাফ লক থাকে। আমার বাচ্চা হয়তো ঘুমাচ্ছে তার ক্রিবে, বাট আমি শুনতে পাচ্ছি মিটিং করতে করতে যে আমার বাচ্চা কাঁদছে। আমি উঠে গিয়ে যখন দেখছি, তখন বেবি সিটার ঘুমাচ্ছে সোফায়, আর আমার বাচ্চা ক্রিবে কেঁদে যাচ্ছে। সেই আওয়াজটা নাকি ও তার কানে যায়নি। আমি যখন তাকে জিজ্ঞেস করছি, সে বলছে আমি শুনতে পাইনি। ঠিক আছে, শুনতে পাওনি, খুব ভালো। বাচ্চাকে আমি তার কাছে রেখে কিছুক্ষণের জন্য বাইরে গেছি, এসে দেখছি সে আমার বাচ্চা লিটারালি কাঁদছে, ট্রিমেন্ডাসলি কাঁদছে, আর ও তাকে চাপড়ে চাপড়ে ঘুম পাড়াচ্ছে। বাট আমার বাচ্চাটা খিদের জন্য কাঁদছিল। আমি এসে যখন ওকে খাওয়ালাম, সেটেল হওয়ার পর ঘুমিয়ে গেল। তো এরকম কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে আমাদের সাথে, আমাদের বেবি সিটারকে নিয়ে, যেগুলো ফেস করেছি আমরা। ফেস করার পর তাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছে। স্যালারি কম বেশি সবাই সবার সামর্থ্য অনুযায়ী বেবি সিটার রাখে, আমি যতদূর জানি। তো সেইটা যদি ইস্যু হয়ে থাকে, সেটা নিয়ে তোমাদের কথা বলা উচিত প্যারেন্টসদের সাথে, আমি মনে করি। অ্যান্ড আরেকটা জিনিসও যেটাও করতো, সেটা হচ্ছে প্রচুর ছুটি নিত। মাসে ওকে আমি ফিক্সড অফ দিয়েছিলাম, সানডে করে তোমায় লাগবে না, তো সানডে তোমার অফ, আমার লাগবেই না তোমাকে, সেই হিসাবে আমাকে স্যালারি দিতাম। তো সেক্ষেত্রে ও যেটা করতো, 5-6টা ছুটি সানডে ছাড়াও ও নিত। সেটা আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে ভাই, আমি এপ্রিল থেকে এত হয়তো দিতে পারবো না, কারণ আমিও 6 মাস পর একটা ছুটির পরই ঢুকছি অফিসে। তো আমার পক্ষে খুবই স্বাভাবিক এটা, কোনো কোম্পানি তোমাকে ছুটি দেবে না আফটার 6 মান্থস অফ ম্যাটারনিটি লিভ। যারা ওয়ার্কিং তারা নিশ্চয়ই আমার সাথে এটা রিলেট করতে পারবে, আই গেস। তো এরকম অনেক কনস আছে, অনেক লুফলস আছে, যার জন্য ওকে আমরা চেঞ্জ করলাম। তো আমার দুটো কোয়েশ্চেন আছে, একটা বেবি সিটার যারা আছো, যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে, আর যারা প্যারেন্টস আছো তাদের কাছে। রিকোয়েস্ট বলতে পারো, কোয়েশ্চেনও নয়, রিকোয়েস্ট। যারা বেবি সিটার আছো, আমি ডেফিনেটলি 100% শিওর যে সবাই একরকম হয় না, সবাই আলাদা। আমি যেটা ফেস করেছি সেটা হয়তো অনেকে ফেস নাও করতে পারে, বাইরে থেকে হয়তো খারাপ জিনিস ফেস করেছে। আমার কাছে এই জিনিসটা হতে পারে তোমাদের কাছে এই জিনিসটা ছোটো, বাট আমার কাছে বিং আ মাদার, আমার কাছে এই জিনিসটা অনেক বড়। আমার বাচ্চার কাজ যে আমার বেবি সিটার ঘুমাচ্ছে, তাকে খাওয়াইনি, তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আমার বাচ্চা কেঁদে যাচ্ছে ট্রিমেন্ডাসলি। আমি এমন একজনের কাছে আমার বাচ্চাকে রেখে যেতে পারি না যে ইরেসপন্সিবল, খুব স্বাভাবিকভাবে। তো যাই হোক, আমার বেবি সিটার যারা রয়েছো, তোমরা যারা করো বেবি টেক কেয়ারের কাজ করো, তাদের কাছে একটাই প্রশ্ন, তোমরা কি এরকমভাবেই কাজ করতে ভালোবাসো? একটা ছোট বাচ্চা যে পুরোপুরি ডিপেন্ডেন্ট আমাদের উপরে, তাকে এরকমভাবে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? বা তোমরা যদি বেবি সিটিংয়ের কাজে এক্সপিরিয়েন্স নাও হয়ে থাকো, তাহলে সেটা তোমরা তার মায়ের থেকে বুঝে নাও। আমি ওই কারণেই ম্যাটারনিটি লিভ এখনও চলাকালীনই আমি নিয়েছিলাম, লোক যাতে আমার ক্ষেত্রেও ইজি হয়, আমি ওকে বোঝাতে পারি, আমি দেখতে পারি যে সে কী কাজ করছে, আমার বাচ্চাকে আমি সেফ হ্যান্ডে রেখে যেতে পারবো কি পারবো না। ভালো হলো, আমার জয়েনিংয়ের আরও 2 সপ্তাহ বাকি আছে, তার আগেই আমি জিনিসটা জানতে পারলাম। হয়তো আমার অ্যাবসেন্সে ও আরও কিছু করতো, হয়তো আমার বাচ্চা কেঁদে কেঁদে ভাসিয়ে দিত, খাওয়াতো না। তো যাই হোক,
আমি অনেক প্রিভিলেজও ওকে দিয়ে দিয়েছিলাম, ছুটি যাওয়া চাইতো, যেমন চাইতো দিয়ে দিতাম। ও 9টা থেকে 7টা ডিউটি ছিল, সেখানে ও 9:30 10টায় আসছে, বেরিয়ে যাচ্ছে 5টা 3টে 3:30, হয়তো খেতে গেল বাড়িতে, অনেক সময় লাঞ্চ আনতো না, খেতে যেত বাড়িতে, যেহেতু আমার বাড়ির পাশেই থাকতো, খেতে যেত বাড়িতে, আর আসতোই না রিটার্ন, আমাকে জানাতো পর্যন্ত না, ইনফর্মও করতো না। আমি ওর জন্য অপেক্ষা করে যেতাম দিনের পর দিন যে ও আসবে, আমার বাচ্চাটাকে ধরবে, আমি একটু কাজ করবো অফিসে। তো যাই হোক, এই অনেক জিনিস আমি দেখে 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 আমি ওকে ছাড়াতে বাধ্য হলাম। তো যারা বেবি সিটিং করো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এরকমভাবে কাজ করো না। একটা বাচ্চার যখন দায়িত্ব নিচ্ছ সেটা ভালোভাবে নাও। বাচ্চা তো ছোট বেবি, তো টেডি বিয়ার একটা আমি তো আমার লিওকে তাই বলি। তো তাকে টেক কেয়ার করাটা এতটাই কি কঠিন? তাই যদি হয় তাহলে ভাই এই কাজটা তোমরা নিও না। আমরা প্যারেন্টস যারা ওয়ার্কিং তারা অনেক দায়িত্ব দিয়ে তোমাদের কাছে নিজেদের বাচ্চাকে রেখে যাচ্ছি, তো সেটা প্লিজ মিস ইউজ করো না। আর যারা ওয়ার্কিং আছো তাদের কাছে আমার একটা প্রশ্ন, প্লিজ 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 বি ভেরি কেয়ারফুল যাদেরকে তোমরা রাখছো বাচ্চার জন্য। আমরা নিউক্লিয়ার ফ্যামিলি নই, আমি আমার হাজব্যান্ড উপরে থাকি, আমার শ্বশুর শাশুড়ি নিচে থাকে। তো আমার সেক্ষেত্রে সেই অতটা আমরা মানে হতে পারে একদিন হয়তো তারা সামলে নিতেই পারবে, মানে একটা দিন হয়তো, বাট যারা একেবারে একা থাকো, বা আমি আর আমার হাজব্যান্ড যদি একেবারেই একা থাকতাম তাহলে তো আমার কিছু করার থাকতো না, তো জানতেই পারতাম না যে আমার বাচ্চার সাথে কী হচ্ছে না হচ্ছে। তো তাই আমি বলছি যারা ওয়ার্কিং আছো তারা প্লিজ একটু কেয়ারফুলি যাকেই নিচ্ছ একটু ভেবে চিনতে নেবে, দেখে নেবে, যাতে তোমার বাচ্চা যাকে তুমি রেখে যাচ্ছ তার যাতে কোনো কষ্ট না হয়। কারণ সেও তো একটা প্রাণ, তার যদি কষ্ট হয় তা তুমিও সেখানে কাজ করতে পারবে না। তো যাই হোক, অনেক সিরিয়াস ডিসকাশন হলো। তো এই ব্যাপারটা আমরা ফেস করেছি, আমরা মানে আমি আমার হাজব্যান্ড খুব বাজেভাবে ফেস করেছি। আর যেহেতু নতুন আমরা হতে পারি জিনিসটা খুব ছোটোখাটো তোমাদের অনেকের কাছেই, কোনো ব্যাপার না, ঘুমাচ্ছে তো কী হয়েছে, ছুটি নিচ্ছে তো কী হয়েছে, হতেই পারে। বাট আমাদের কাছে জিনিসটা অনেক বড়, বিকজ একটা বাচ্চার ক্ষেত্রে আমরা হতেই পারি, আমরা হয়তো ভীষণ পজিটিভ মা বাবা, বাট আমাদের কাছে জিনিসটা অনেক বড়। তাই আমার পক্ষে এই ওয়েবসাইটটাকে রাখা সম্ভব হয়নি বলে আমি চেঞ্জ করলাম। এবার আরেকজন আসবেন কাল থেকে, সে দেখি কেমন হয়। যদিও আমি একে সেন্টার থেকে নিইনি, আমি একজন রেফারেন্সে নিয়েছিলাম, তো বুঝতে পারিনি যে এরকম হবে। এবার সেন্টার থেকে একজনকে নিচ্ছি, এবার দেখা যাক সে কীরকম হয়, তাহলে বুঝবো রিয়ালিটি ডিফারেন্স হয়তো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি করো, যদি কোনো কমেন্ট থাকে সেটা ডেফিনেটলি করো। অ্যান্ড আমি আবার রিকোয়েস্ট করব, প্লিজ 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 যাকেই নিচ্ছ দেখে নাও, বাচ্চার দায়িত্ব যে কোনো ইরেসপন্সিবল পার্সনের হাতে তুলে দিও না, জাস্ট বিকজ অফ ইউর সেক, জাস্ট বিকজ অফ ইউর গুড। মানে তুমি বাইরে বেরোচ্ছ, তো যাকে তাকে তুমি তোমার বাচ্চার দায়িত্ব দিয়ে যেও না, যেটা আমরা ফেস করলাম। আর যারা বেবি সিটিং করছো তারা প্লিজ একটু ভালোভাবে একটা বাচ্চার দায়িত্ব যখন নিচ্ছ না, তাকে একটু প্লিজ প্লিজ ভালোভাবে টেক কেয়ার করো। কারণ সেই বাচ্চাটা তার মা বাবার কাছে অনেক কিছু, তোমাদের কাছে হয়তো একটা জাস্ট কাজ হতেই পারে, কিন্তু তার মা বাবার কাছে সেটা অনেক কিছু। তো প্লিজ আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।